আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিজ্ঞানের আরও একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে 13টি গুরুত্বপূর্ণ সৃজনশীল ক প্রশ্নের উত্তর দিয়ে দেব। তোমরা যারা আফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে রয়েছো, তোমাদেরকে বলেছিলাম তোমাদের বিজ্ঞান বইয়ের এই 13টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। এগুলো হচ্ছে পাঠ্য বইয়ের একদম শেষে যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেগুলোরই উত্তর। আমি এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পড়ায়। সবাই স্ক্রিনের দিকে ফলো করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী? শিক্ষার্থী বন্ধুরা, এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক হলো মিটার। তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে উত্তরটা। এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক কী? এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক হলো মিটার। আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখো, ক্যান্ডেলা কি? আলোক ঔজ্জ্বল্যের একককে ক্যান্ডেলা বলে। আবারও বলছি, আলোক ঔজ্জ্বল্যের একককে ক্যান্ডেলা বলে। আমাদের 3 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উত্তর, যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। একদম সহজ, ঠিক না? এরপরে দেখো পরের প্রশ্ন কি, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? উত্তর, যে সকল উদ্ভিদের ফুল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। পরের প্রশ্ন, নিউক্লিয়াস কি? উত্তর, কোষের প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটি হলো নিউক্লিয়াস। আবারও বলছি, কোষের প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটি হলো নিউক্লিয়াস। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, কোষ কাকে বলে? উত্তর, জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। এটা উত্তর একদম সহজ। আবারও বলছি, জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। শিক্ষার্থী বন্ধুরা, গলনাঙ্ক কী? যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয় ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। বানানটা ঠিক করে দিয়েছি। আমি আবারও বলছি, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয় ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। এখন আমরা পড়ব স্ফুটনাঙ্ক কাকে বলে। যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয় সে তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। আবারও বলছি, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয় সে তাপমাত্রাকে ওই পদার্থের কি বলে? স্ফুটনাঙ্ক বলে। পরের প্রশ্ন হচ্ছে, পর্যাবৃত্ত কাকে বলে? পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু যদি একই দিক থেকে একই পথ বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। তোমরা যখন সাইকেল চালাও ঠিক এইভাবে চাকাটা কিন্তু ঘুরতেই থাকে পর্যায়ক্রমে, ফ্যানও কিন্তু ঘুরতেই থাকে এইরকমভাবে। স্থিতি কাকে বলে? সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে, এখানে অবস্থানের হবে, আমি ঠিক করে দিচ্ছি, অবস্থানের। ওকে, অবস্থানের পরিবর্তন না হলে ওই অবস্থাকে স্থিতি বলে, অর্থাৎ একই জায়গায় আছে। সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে ওই অবস্থাকে স্থিতি বলে। পরের প্রশ্নটা খেয়াল করো সবাই, ভূত্বক কাকে বলে? পৃথিবীর উপরিভাগের কঠিন বহিরাবরণকে ভূত্বক বলে। আবারও বলছি, পৃথিবীর উপরিভাগের কঠিন বহিরাবরণকে ভূত্বক বলে। শিক্ষার্থী বন্ধুরা, এবার পূর্ব আমরা দূষণ কাকে বলে? পরিবেশের উপাদানসমূহের মধ্যে যদি কোনো কারণে কোনো পরিবর্তন ঘটে তবে, শিক্ষার্থী বন্ধুরা একটু মিস্টেক হয়েছিল, আমি আবারও পড়ে শোনাচ্ছি। পরিবেশের উপাদানসমূহের মধ্যে যদি কোনো কারণে কোনো পরিবর্তন ঘটে তবে জীবের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এই স্বাভাবিক জীবন ব্যাহত হওয়াকে দূষণ বলে। যেমন বায়ু দূষণ, এখানে কমা হবে একটা, মাটি দূষণ, পানি দূষণ ইত্যাদি। এগুলোর যে কোনো একটি দূষিত হলে পরিবেশ দূষিত হয়ে পড়ে। তো এখন আমাদের রয়েছে আর মাত্র একটা প্রশ্ন, জড় পরিবেশ কাকে বলে? উত্তর, আমাদের পরিবেশের মাটি, পানি, বায়ু, আলো, ঘরবাড়ি ইত্যাদি অজীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে জড় পরিবেশ বলে। শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছি, আমাদের পরিবেশের মাটি, পানি, বায়ু, আলো, ঘরবাড়ি ইত্যাদি অজীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে জড় পরিবেশ বলে। আমরা যা পড়লাম সেটা একবার দেখে নেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা 1 থেকে শুরু করে 13 পর্যন্ত আবারও দেখে নাও। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ক্যান্ডেলা, আলোক ঔজ্জ্বল্যের একককে ক্যান্ডেলা বলে,
যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। সপুষ্পক উদ্ভিদ, যে সকল উদ্ভিদের ফুল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। কোষের প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটি হলো নিউক্লিয়াস। জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয় ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। কোনো গতিশীল বস্তু যদি একই দিক থেকে একই পথ বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে ওই অবস্থাকে স্থিতি বলে। পৃথিবীর উপরিভাগের কঠিন বহিরাবরণকে ভূত্বক বলে। আর পরিবেশের উপাদানসমূহের মধ্যে যদি কোনো কারণে কোনো পরিবর্তন ঘটে তবে জীবের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এ স্বাভাবিক জীবন ব্যাহত হওয়াকেই দূষণ বলেন। যেমন বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ ইত্যাদি। এগুলোর যে কোনো একটি দূষিত হলে পরিবেশ দূষিত হয়ে পড়ে। আমাদের পরিবেশের মাটি, পানি, বায়ু, আলো, ঘরবাড়ি ইত্যাদি অজীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে জড় পরিবেশ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক কষ্ট করে তোমাদের জন্য পড়াটা বানাইলাম। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমার ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আজিম লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটা রয়েছে তোমাদের জন্য, সেখানে বাংলা বিষয়ক সকল ক্লাসগুলো পাওয়া যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।